আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটা মাসালা যা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে প্রথমত বাবু সিফাতিস সালাহ, অর্থাৎ নামাজের গুণাগুণ, নিয়ম নীতি কিভাবে নামাজ পড়বে এই সম্পর্কে যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে ৩টা মাসালা আছে। যেটা তাকবীরে তাহরিমার সময় ২ হাত কোন পর্যন্ত উঠাবে, কাঁধ পর্যন্ত নাকি কানের লতি পর্যন্ত? অর্থাৎ আমরা যে আল্লাহু আকবার বলে হাত উঠাই প্রথমে, কোন পর্যন্ত উঠাবো? কাঁধ পর্যন্ত উঠাবো নাকি কানের লতি পর্যন্ত? তো এই ব্যাপারে এই যে ইখতিলাফটা আছে, এখানে দলিল না, শুধু মতানৈক্যটা যে তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো সম্পর্কে ইমাম শাফি, মালিক ও আহমদ আইম্মায়ে সালাসা তাদের মতে কাঁধ পর্যন্ত উঠাবে। দলিল ওই যে বাবের ওইখানে হাদিসটা আছে, ওইখানে পড়লেই হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে কানের লতি পর্যন্ত উঠাবে, ঠিক আছে, কাঁধ পর্যন্ত না, বরং একদম কানের লতি বরাবর উঠাবে। এরপর ২ নম্বর মাসালা রফুল ইয়াদাইন, তথা রুকু হতে উঠে এবং রুকুতে যাওয়ার সময় উভয় হাত উত্তোলন করতে হবে কিনা। রফুল ইয়াদাইন আমাদের আহলে হাদিস ভাইরা যেমনটা করে আর কি, রফে আদাইন বলে, রফাদাইন, যেমন আমরা তাদেরকে বলি রফাদানি। তো রফাদানি মানে কি, যে রফুল ইয়াদাইন থেকে ২ হাত তোলা। কখন তোলা? তাকবীরে তাহরিমার সময় তো তুলতে হবে, সবাই একমত। সবাই একমত না, এই ব্যাপারে ইখতিলাফ আছে। যাই হোক, মানে আইম্মা সালাসা মধ্যে, আইম্মা আরবার মধ্যে অনেকে, অধিকাংশ তারা বলেন যে হাত তুলতে হবে তাকবীরে তাহরিমার সময়, কিন্তু রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উইঠা আবার হাত তুলতে হবে কিনা এটা নিয়ে ইখতিলাফ, মতানৈক্য। তো এখানেও সেম মতানৈক্য। শাফি, মালিক ও আহমদ অর্থাৎ আইম্মা সালাসা তাদের মতে রাফা'ইল ইয়াদাইন সুন্নত, অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় এগুলো করা সুন্নত। আর ইমাম আবু হানিফা বলেন সুন্নত নয় এবং না করাটা উত্তম, এই রাফা'ইল ইয়াদাইন না করাটা উত্তম। এরপর আরেকটা মাসালা জলসা ইস্তিরাহাত। জলসা মানে হচ্ছে বসা, ইস্তিরাহাত মানে হচ্ছে আরামের জন্য বসা। অর্থাৎ আরামের জন্য বসা মানে কি, তথা প্রথম ও তৃতীয় রাকাতে, প্রথম রাকাত এখানে কিন্তু বৈঠক নাই আছে, প্রথম রাকাতে তৃতীয় রাকাতে বৈঠক আছে, বৈঠক নাই। যেহেতু বৈঠক নাই, বলছে প্রথম ও তৃতীয় রাকাতে দ্বিতীয় সেজদার পর, কারণ দ্বিতীয় সেজদার পর সরাসরি উঠে পড়তে হয় না, এখন দ্বিতীয় সেজদার পর উঠার আগে একটু বসে আরাম করবে কি না, এটাকে বলা হয় আরাম করে বসাকে বলা হয় একটু জলসা ইস্তিরাহাত, অর্থাৎ আরামের জন্য বসবে কিনা এটা নিয়ে ইখতিলাফ। জলসা ইস্তিরাহাত জায়েজ কিনা, এখানে শাফি ও আহমদ তার মতে এটা করা সুন্নাত। শাফি, আহমদ, এক্ষেত্রে আইম্মা সালাসানা কিন্তু মালিক না। মালিক অবশ্য আবু হানিফার সাথে এটা লিখি নেই। তো মালিকের, ইমাম আবু হানিফার মতে কি, যে এটা সুন্নত নয়, বরং না করাই উত্তম। ঠিক আছে, সেম ওইটার মতোই, না করাই উত্তম। তারপর যেটা বাবুল কিরাআতি ফিস সালাহ, এই অধ্যায়ের শুরুতে একটা মাসালা আছে যে একাকী নামাজ পড়লে সূরা ফাতিহা তথা কিরাত পড়া আবশ্যক। কিরাত মানে সূরা ফাতিহা বুঝবা, কিরাত পড়া আবশ্যক। তুমি একাকী নামাজ পড়তেছো, সূরা ফাতিহা তো তোমায় পড়তেই হবে। কিন্তু ইমামের পিছনে নামাজ পড়লে মুক্তাদি, ইমামের পিছনে যে নামাজ পড়ে মুক্তাদি না, এই মুক্তাদি কেরাত পড়বে কিনা এটা নিয়ে মতানৈক্য বলছে। কিন্তু ইমামের পিছনে মুক্তাদির ব্যক্তির জন্য কেরাত তথা সূরা ফাতিহা পড়া আবশ্যক কিনা এটা নিয়ে মতানৈক্য। এটা নিয়ে একটু বড় ছোট মানে ৩ দল। কেরাত পড়ার হুকুম কি বলছে? ইমাম শাফির মতে মুক্তাদির জন্য কেরাত পড়া ফরজ, পড়তে হবে, না পড়লে কিন্তু নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আমাদের আহলে হাদিস ভাইরা যেটা বলে এখন, এটা ইমাম শাফির মতে। ইমাম শাফির মতে কি, মুক্তাদির জন্য কেরাত পড়াটা ফরজ। আর এটা মাঝখানে না লিখে নিচে লিখতে পারো, ইমাম আবু হানিফার মতে মুক্তাদি নীরব থাকবে, অর্থাৎ ফরজ না, কিছুই না, জায়েজ নেই তার জন্য, এক কথাই। ঠিক আছে, আবু হানিফার মতে, শাফির মতে ফরজ, আবু হানিফার মতে জায়েজ নেই। ঠিক আছে। আর ইমাম মালিক ও আহমদ তারা আবার এই ক্ষেত্রে আলাদা বলেন যে জাহরি নামাজ কি, অর্থাৎ যেই ক্ষেত্রে যেই নামাজের মধ্যে উচ্চস্বরে নামাজ পড়া হয়, উচ্চস্বরে কেরাত পড়া হয়, তাকে সেটাকে বলা হয় জাহরি নামাজ। যেমন হচ্ছে ফজর, মাগরিব, এশা, এই ৩ ওয়াক্তকে বলা হয় জাহরি নামাজ। আর সিররি বলা হয় ওই যেই নামাজে কেরাতগুলা আসতে বলা হয়, যেমন জোহর, আসর, এগুলো হচ্ছে সিররি। তো ইমাম মালিক ও আহমদ বলেন জাহরি নামাজে কেরাত ফরজ নয়, অর্থাৎ জাহরি নামাজে কেরাত ফরজ নয়, কারণ কেরাত তো ইমামের থেকেই শুনে। আর সিররি নামাজে কেরাত ফরজ, কারণ এক্ষেত্রে তার শুনতে পারতেছে না, তাই সিররি নামাজে ফরজ, অর্থাৎ মাঝামাঝি পন্থায় আছেন তারা। ইমাম শাফির মধ্যে জাহরি হোক সিররি হোক কেরাত পড়তেই হবে। ইমাম আবু হানিফার মধ্যে জাহরি হোক সিররি হোক কেরাত পড়ার দরকারই নেই। ইমাম মালিক ও আহমদ বলেন জাহরি হইলে কেরাত পড়বে না, সিররি হইলে কেরাত পড়বে। ঠিক আছে, মতানৈক্যটা। আচ্ছা, পেজটা একটু দেখে রাখো, এই যে পেজ একই। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম।